আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর চাইতে আবার নবী হলেন শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। সমস্ত ইমামদের নবীদের ইমাম আমার নবীজি, সমস্ত নবীদের ইমাম। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে আর তিনি কাউকে দান করে নাই। আল্লাহু আকবার। ওই নবীর মর্যাদা, ওই নবীর শ্রেষ্ঠত্বের কথা, ওই নবীর ভালোবাসার কথা, ওই নবীর সুন্নতের কথা যত বেশি আলোচনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান তত বেশি বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা দুরূদ শরীফ পড়তে গেলে আমাদের অনেকে জিমায় জিমায় পড়েন। দুরূদ যত বেশি পড়বেন আল্লাহ তত মর্যাদা বাড়াই দিবেন। আল্লাহু আকবার। যত বেশি দুরূদ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার হাবিবের তত কাছে কাছে আমরা থাকতে পারবো। আল্লাহু আকবার। আমরা কি আমার নবীর কাছে থাকবো না দূরে থাকবো? আমরা কারা কারা কাছে থাকতে চাই? হাত উঠান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমরা আমার নবীর কাছে থাকলে ভালো লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে যখন আল্লাহ নিয়েছেন আল্লাহ পাকের আরশে আজিমে, বন্ধুর সাথে কিন্তু বন্ধুর কথা বললে ভালোই লাগে। কথা বলেন ঠিক কি না? আমার নবী যদি আমাদের কাছাকাছি থাকেন আর আমার নবীকে দেখলে আমাদের মনটা তো তখন জুড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। আমরা সেই মদিনাওয়ালার কাছে থাকতে হলে আমাদের এই জবানটা আল্লাহর জন্য, আর এই জবান দিয়া আমার হাবিবের সামনে আমরা মন ভরে প্রাণ ভরে ভালোবাসা নিয়ে সব সময় দুরুদ আর সালাম পড়ব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বেশি বেশি করে দুরুদের আমলটা যেন আমরা করতে পারি, আল্লাহ যেন কবুল করে জোরে বলে আমিন। এই ফরদাবাজার বাবা, আপনার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার রোজা কবুল হতে পারে, নাও হতে পারে। আপনার দান সাদকা কবুল হতে পারে, নাও হতে পারে। আপনি যদি মদিনাওয়ালার গোলাম হতে পারেন আর মদিনাওয়ালা যদি রওজা মোবারক থেকে আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, আপনার তো জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজ পড়ে তো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি না? নামাজও পড়েছে, অন্যায় করেছে, নামাজও পড়েছে, মানুষের ক্ষতিও করেছে। তো নামাজ তো মানুষকে ক্ষতি করার জন্য আমরা পড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? নামাজ তো মানুষকে ফাহেসা, অন্যায়, অত্যাচার, যত নোংরা কাজ আছে সব কিছু থেকে বিরত থাকার নামে নামাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই নামাজ পড়েই কিন্তু অনেকে জাহান্নামের রাস্তা তার জন্য অনিবার্য হয়ে যাবে। আল্লাহ পাক যেন এই জাহান্নাম থেকে আমাদের সবাইকে নাজাত করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বান্দা থেকে বন্ধু হলে আমাদের আমলের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে। আল্লাহু আকবার। আর এই বন্ধু হতে হলে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ লাগবে। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, যারা আল্লাহর বন্ধু হয়, পর্দাবাজের মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, রাত যখন যত গভীর হয়ে যায়, আল্লাহর কিছু বান্দা আছে তারা আমার আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমাদের অভ্যাস করতে হবে। তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়। আল্লাহু আকবার বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন
হযরত লুকমান, আপনারা সকলে আলেমদের জবান থেকে ওনার ব্যাপারে অনেক কথাই আপনারা শুনেছেন। অনেকে বলেছেন উনি নবী, আমরা শুনছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করছেন, সেই সূরার নাম হলো সূরা লুকমান। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওয়াজ করে জানাই দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহু আকবার বলেন। আমি হযরতে লুকমানকে দান করেছি হিকমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ওনাকে কি দান করেছেন? হিকমত। দুইটা জিনিস আল্লাহ দান করলেন। এক নাম্বার হলো হিকমত, আর আরেক নাম্বার হলো জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানকে দান করেছেন জ্ঞান। এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞানটা 100, 200, 500, 400 মানুষের মধ্যে, 1000 মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আল্লাহ আর কাউকে দান করে নাই। আল্লাহু আকবার। এটা সবার মাঝে আল্লাহ দেয় নাই। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে পছন্দ করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে ভালোবাসেন, আর হযরত লুকমানও আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলে আল্লাহু আকবার। এখন আল্লাহ যাকে ভালোবাসেন, তাহলে ভালোবাসার প্রিয় হওয়ার জন্য সেই লোকটা আল্লাহকে কেমন ভালোবাসেন, কেমন আমল করেন, কথা বলেন ঠিক কিনা? আমরা আমলের বিনিময়ে আল্লাহর প্রিয় বন্ধু হব, আমলের বিনিময়ে আমরা আল্লাহর কাছে বন্ধুত্ব গ্রহণ করতে চাই কি চাই না? তাহলে হযরত লুকমান আমলের বিনিময়ে আল্লাহর কাছে তিনি বন্ধু হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে দান করছেন, এক নম্বর হলো জ্ঞান, আর 2 নম্বর হলো হিকমত। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় আমরা একটু ঘুমিয়েছি। আমরা সকলে ছোট্টভাবে একটি নাতে রাসূল পড়ে ইনশাআল্লাহ আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কেউ আমরা কবরে যাব কি যাব না? যাইতেন না? কাটা কাটা হাত উড়ান। সবাই তো যাবনি। সুন্দর করে একটু জবানটা লাইলা রাইলা, মুখটার একটু নাড়ায় নাড়ায় আর সুন্দর ভাষায় মনটা নরম করে বলি, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমরা কি আমার নবীর মোহাব্বত করি কিনা? নবীর মোহাব্বতে সবাই একটু গজল লাগাইবেন। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদেও শান্তি লাগে না, মিলাদেও শান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সকলে বলে মারহাবা, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান কি দিয়েছেন আল্লাহ এমন মর্যাদা, এমন সম্মান, হায়াত পেয়েছেন 4000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল লম্বা হায়াত দিয়েছেন। আমরা বাঁচি কয়দিন? আমরা বড় জোর 60 বছর, 70 বছর আমাদের সর্বশেষ। আমার নবী বলেছেন আমার উম্মতের গড় আয়ু হবে 70 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল লম্বা হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হায়াত দিয়েছেন যে হায়াতের ভিতরে তিনি 1000 নবীর থেকে তিনি শিক্ষা অর্জন করেছে। আল্লাহু আকবার। হায়াত পেয়েছেন 4000, 1000 নবী রাসূলদের কাছ থেকে তিনি ইলম অর্জন করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? 1000 নবী রাসূলের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। তাহলে যেই লোকটা নবীদের কাছ থেকে জ্ঞান অর্জন করে আল্লাহ তার মর্যাদা দিয়েছেন কত? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জ্ঞান আল্লাহ দান করলেন, 4000 নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার বলেন। 1000 নবীর কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন আর 4000 নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। 4000 নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, যার কবরটা ফিলিস্তিনের একটি আমাদের যে বাইতুল আকসা রামাল্লাহ নামক একটি জায়গায় ওনার মাজার শরীফ হয়েছে। আল্লাহু আকবার বলেন। বিশাল লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন। আমরা ক্ষমতা পাইলে যে কত কিছু করি, আমরা যদি ক্ষমতা পাই আমাদের অবস্থা, আমাদের অহংকার, আমাদের দিমাগ, আমাদের শ্রেষ্ঠত্ব আমরা কতভাবে মানুষের মাঝে এটাকে প্রয়োগ করে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন 4000 বছর হায়াত, আর সব সময় আল্লাহকে খুশি করার জন্য, সব সময় তিনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। এত লম্বা হায়াত দিয়েছেন, আল্লাহ এত ভালোবাসেন, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। কাকে? জোরে বলেন। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতেন। 8টা গুণ ওনার মাঝে ছিল। এত বিশাল লম্বা সময়ে খুব সুন্দর আলোচনা, অনেক মূল্যবান আলোচনা। 4000 বছর হায়াতের ভিতরে 8টা গুণ ওনার মাঝে ছিল। যেই 2টা গুরুত্বপূর্ণ গুণ ওনার মাঝে আমরা বলবো। নাম্বার 1 হলো আল্লাহর প্রিয় বন্ধু হযরত লুকমান আমার আল্লাহকে বেশি বেশি করে তিনি স্মরণ করতেন। সুবহানাল্লাহ। 2 নম্বরের স্মরণ হলো তিনি মরণকে বেশি ভয় করতেন। আল্লাহু আকবার। 2 নম্বরে মরণকে বেশি ভয় করতেন, কারণ একদিন আমার আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ কুরআনুল কারীমে জানাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।